আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ইবলিস শয়তান সারা জীবন আমাদেরকে ধোঁকা দিয়েছেন, দাগা দিয়ে গেছেন, জান্নাতের রাস্তা থেকে জাহান্নামের রাস্তার দিকে ধাবিত করেছেন, সেই ইবলিস শয়তানের মৃত্যুটা কতটা ভয়াবহ হবে, কতটা ভয়ঙ্কর হবে, সেটাই আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরব। তো আপনাদের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো আজরাইল ফারিস্তা যখন দুনিয়ার সকল মানুষের জাহান কবজ করে ফেলবেন, এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডেকে বলবেন, আজরাইল যাও, তুমি আজ সেই পাপিষ্ট, সেই খবিজ ইবলিসের জাহানটা তুমি কবজ করে ফেলো। তবে তার জাহানটা তুমি যখন কবজ করবে, আসানের সহিত তাকে যেন মৃত্যু দিও না, কারণ এই ইবলিস আমার বান্দাদেরকে আমার পথ থেকে জাহান্নামের পথের দিকে নিয়ে গিয়েছে, জান্নাতের পথ থেকে সোজা পথ থেকে বাঁকা পথের দিকে নিয়ে গিয়েছে। সুতরাং তুমি তার জাহানটা যখন কবজ করবে, তোমার সবচাইতে যত বেশি তোমার কাছে আযাব রয়েছে, সেই আযাব প্রয়োগ করে তুমি তার জাহানটা আজ কবজ করবে। তোমার সাহায্য স্বরূপ আমি আজ জাহান্নাম থেকে ৭০,০০০ জাহান্নামের ফারিস্তা তোমার সঙ্গে পাঠাচ্ছি। এই ফারিস্তারা যেন তাকে আযাব দিয়ে তার জাহানটা কবজ করে নেয়। তখন আজরাইল আলাইহিস সালাম জাহান্নাম থেকে ৭০,০০০ ফারিস্তাদেরকে নেবেন আর জাহান্নামের আগুনের শিকল নেবেন, নিয়ে আজরাইল এই ইবলিস শয়তানের পিছনে ধাওয়া করবেন। ইবলিস শয়তান ভয় থেকে একবার পৃথিবীর পূর্ব প্রান্ত আর একবার পৃথিবীর পশ্চিম প্রান্ত ছুটোছুটি করতে থাকবে। কিন্তু আজরাইল চাইলে সহজেই তাকে ধরতে পারত। এই দৌড়ানোতেই তাকে অনেক হাপ লাগিয়ে কষ্ট দিতে চাইছিলেন। এই জন্য আজরাইল ফারিস্তা এই ৭০,০০০ ফারিস্তা নিয়ে আর আগুনের শিকল নিয়ে ইবলিসের পিছনে ছুটতে লাগলেন। তো এই সময় ইবলিস শয়তান তিনি দিক বিদিক হয়ে ছোটোছুটি করতে করতে পরিশেষে তিনি যখন ক্লান্ত হয়ে পড়বেন, এই সময় নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের ধারে তিনি চলে যাবেন, তার রওজার ধারে চলে যাবেন। গিয়ে আদম নবীকে লক্ষ্য করে বলবেন, আদম, আজ তোমার জন্য আমার এই দুর্দশা। সেদিন যদি আমি তোমাকে সেজদা করতাম, আল্লাহর হুকুমটা যদি অমান্য না করতাম, তাহলে আজকে আমার এই দুর্দশা কোনো দিন হতো না। আমি ছিলাম আল্লাহর সবচাইতে প্রিয় এবং ফারিস্তাদের সর্দার, সেখান থেকে আজকে আমার দুর্দশা এমনটা হলো। আর এই সময় আগুনের ৭০,০০০ ফেরেশতা নিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবলিসকে নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরের ওই স্থানেই তাকে ধরবেন, গ্রেপ্তার করবেন। এরপর তার যখন জাহানটা কবজ করা হবে, কেতাবের মধ্যে বলা হয়েছে ইবলিস শয়তান এমন জোরে জোরে চিৎকার করতে থাকবে, যদি এই চিৎকার দুনিয়ার কোনো মানুষ শুনতো, দুনিয়ার কোনো কান শুনতো, ওই কান সঙ্গে সঙ্গে ফেটে যেত। আর দুনিয়ার কোনো মানুষ শুনলে সঙ্গে সঙ্গে ওই মানুষটা মৃত্যু মুখে পতিত হয়ে যেত। মানে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর এই কষ্টর থেকে ইবলিস শয়তান চিৎকার করতে থাকবে। কিন্তু কোনো রেহাই নেই। যে ইবলিস সারা জীবন আমাদেরকে জ্বালিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে জানানো শাস্তি দেওয়ার জন্য আজরাইলকে এই হুকুম দিলেন, তুমি তাকে যত বেশি পারো, যত শক্তভাবে পারো, তাকে তার জাহানটা তুমি কবজ করো, যত বেশি আযাব দিয়ে পারো তার জাহানটা তুমি কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কষ্ট দিয়ে অনেক আযাব দেওয়ার পরে পরিশেষে তিনি ইবলিস শয়তানের জাহানটাকে কবজ করে নেবেন। এইভাবেই ইবলিস শয়তানের জাহানটাকে কবজ করা হবে। তো যদি এই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ অন্য কোনো দিন আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।